ছোট্টই পায়রা বাচ্চাটা উড়তে গিয়ে না পড়ে গেছে উপর থেকে। অনেক দিন ধরেই বাচ্চা দিয়েছে পায়রা, বুঝতে পারছিলাম দুটো দিয়েছে, সকাল সন্ধে আওয়াজ করতে থাকে। তো এ কী করেছে, উড়তে গিয়ে মানে এত জোরেই পড়েছে, ওর ডানাতে খুব জোরে আঘাত লেগেছে, তাই আর বেচারা উড়তে পারেনি, এক কোনায় বসেছিল। ভাগ্যিস নজর পড়লো, নাহলে কুকুর বেড়ালে নিয়ে যেত বলো না। তো একে কি করলাম, দেখতে পেয়ে করে ধরে ওকে অল্প একটুখানি চাল ভিজিয়ে করে খাওয়ালাম আর জল খাওয়ালাম, ঠিক আছে। মানে কখন পড়েছে কি হয়েছে তো বুঝতে পারিনি। তো হঠাৎ করে কালকে ওই বিকেল 3:30 4টের দিকেই দেখলাম যে এক কোণে বসে আছে, কেন দেখি না উড়তে আর পারছে না, মানে খুব কষ্ট হচ্ছে ওর। দুটো বাচ্চা, একটা বেশ আনন্দে উড়ছে আর এও উড়তে গেছিলো, তো কোনো কারণে পড়ে গেছে, ওই যে আঘাত লেগেছে না এই ডানাটাতে, তো ফুলেও গেছে ওই জায়গাটা, ওই জন্য আর উঠতে পারছে না, মানে ডানাটাই খুলতে পারছে না, চেষ্টা করছে অনেক কিন্তু পারছে না। এগুলো আমার বাড়িরই পায়রা। প্রথমে দুটো পায়রা এসে বাসা বানাচ্ছিল নিজে থেকে, তো আমি ওদের জন্য তাই ঘর বানিয়ে দিলাম, ওদের ঘর। এখন দুটো থেকে 8টা পায়রা হয়ে গেছে। তো এখন এই দুটো আবার বাচ্চা দিয়েছে, তার মধ্যে একটা উঠতে পারছে, একে একটু যত্ন নিলে ও ঠিক পারবে। কি সুন্দর তাই না? আরে এত তাড়াতাড়ি যে এত বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। সেদিনই বাচ্চাগুলো দিয়েছিল, আসলে ওরা মারা যত্ন নিয়ে নিয়ে দেখো কত তাড়াতাড়ি কত বড় করে দিয়েছে। কি সুন্দর না ঠোঁট, চোখগুলো উফ অপূর্ব। আর বসে আছে, হাতে দেখো, আমার ছেলে বলছে মা আমার হাতে দাও, ওর নখগুলো তো লাগছে। আমার ছেলে জানে, যা বলছে মা নখ কেটে দাও, যে বাবা পায়রাদের নখ কাটা যায় না, মানে পাখিদের নখ কাটা যায় না। তো যাই হোক, তো আমি মানে বেশ ওটাকে ঢাকিয়ে রেখেছি, খোলা জায়গায় রাখলে কুকুর বেড়াল ধরে নিয়ে যাবে, 2 দিন যত্ন নিলে এটাও ঠিক হয়ে যাবে। বেশ কি মায়া না, মানে সকাল সন্ধে পায়রার ডাক এত সুন্দর লাগে, সারা দিন আওয়াজ করতে থাকে, আমার তো খুব ভালো লাগে। দেখো কি মিষ্টি।